এক লোভী ও শক্তিশালী কাক যখন উচকে মাকড়সার খাবার কেড়ে নিতে চাইল, তখন মাকড়সাটি এমন কি জাদুকরি চাল চালল যে বিশাল কাকটি নিজেই জালে বন্দী হলো। অস্ট্রেলিয়ার এই চমৎকার বুদ্ধির লড়াইয়ের গল্পটি শেষ পর্যন্ত শুনুন। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম কাক এবং চতুর মাকড়সা। আজ থেকে হাজার হাজার বছরের আগের কথা, যখন এই পৃথিবী আজকের মতো ছিল না। আমরা আজ চলে যাব ক্যাঙ্গারু আর কোয়ালার দেশ অস্ট্রেলিয়ার এক প্রাচীন বিশাল মরুভূমিতে, যেখানে মাইলের পর মাইল জুড়ে ছড়িয়ে আছে লাল মাটি, অদ্ভুত সব পাথরে পাহাড় আর কাটাঝোপের জঙ্গল। এ আদিম প্রকৃতির বুকে বাস করত দুই অদ্ভুত প্রাণী। একজন হলো ওয়াগা নামের এক কুচকুচে কালো কাক, আর আরেকজন হলো গাধা নামের এক ছোট কিন্তু অসম্ভব চতুর মাকড়সা। ওয়াগা কাকটি ছিল বড় লোভী এবং অলস। সে নিজে শিকার করতে পছন্দ করত না, বরং অন্য প্রাণীদের খাবার কেড়ে খাওয়াই ছিল তার স্বভাব। আর গাদ্দা মাকড়সাটি ছিল দেখতে একদম ছোট, ধূসর রঙের, কিন্তু তার মাথা ছিল কুশলী বুদ্ধি আর 8টি পায়ে ছিল নিখুঁত জাল বোনার জাদুকরি ক্ষমতা। সে মরুভূমির এক বিশাল ইউক্যালিপটাস গাছের কোটরে নিজের সুন্দর জাল বুনতে। অস্ট্রেলিয়ার সেই অঞ্চলে হঠাৎ করে এক ভয়াবহ খরা দেখা দিল। মাসের পর মাস কোনো বৃষ্টি দেখা নেই। মরুভূমির ছোট ছোট জলের ধারাগুলো শুকিয়ে কাঠ হয়ে গেল, সবুজ পাতাগুলো ঝরে গিয়ে গাছগুলো কঙ্কালের মতো দাঁড়িয়ে রইল। বনের ছোট ছোট পোকামাকড় আর ফড়িংরা তীব্র গরমে মারা যেতে লাগলো, কিংবা মাটির নিচে লুকিয়ে পড়ল। এই অবস্থায় সবচেয়ে বেশি বিপদে পড়ল লোভী কাক ওয়াগা। তার বিশাল শরীরের জন্য প্রতিদিন প্রচুর খাবারের প্রয়োজন হতো, কিন্তু চারিদিকে কোনো শিকার নেই। খিদের জ্বালায় ওয়াগার চোখ দুটো লাল হয়ে উঠল। সে ডানা ঝাপটে এ গাছ থেকে অন্য গাছে ঘুরে বেড়াতে লাগলো, কিন্তু এক ফোঁটা খাবারও কোথাও খুঁজে পেল না। ঠিক তখন সে লক্ষ্য করলো ইউক্যালিপটাস গাছের কোটরে থাকা মাকড়সা গাদ্দা কিন্তু বেশ শান্তিতে আছে। গাদ্দার জালের এক কোণায় বড় বড় কিছু মরুভূমি পোকা আর ফড়িং চমৎকারভাবে জমা করা আছে। আসলে চতুর মাকড়সাটি খরার আভাস আগেই পেয়েছিল, তাই সে অনেক কষ্ট করে নিজের জালে খাবার জমিয়ে রেখেছিল। গাদ্দার জমানো সুস্বাদু পোকাগুলো দিকে নজর পড়ল। ওয়াগা কাকের মুখে লালা চলে আসলো। সে উড়ে গিয়ে গাদ্দার কুটুরের সামনে ডালে বসলো এবং কর্কশ গলায় ডেকে উঠল। ওয়াগা বলল, কা কা কা। এই যে পুচকে মাকড়সা গাদ্দা, তুই এতটুকু একটা প্রাণী, অথচ এতগুলো বড় বড় পোকা লুকিয়ে রেখেছিস। এই খরায় বনে সবাই না খেয়ে মরছে, আর তুই একাই সব সাবার করছিস। জলদি তোর ওই জমানো খাবারগুলো আমার সামনে রেখে দে, না হলে এক কামড়ে তোকে জালের সুতোগুলো গিলে ফেলবো। গাদ্দা মাকড়সাটি ওয়াগার এই বিশাল শরীর আর ধারালো ঠোঁট দেখে মনে মনে খুব ভয় পেয়ে গেল। সে জানত ওয়াগার এক থাবা মারলে তার স্বাদের জাল ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু এই খাবারগুলো সে নিজের ভবিষ্যতের জন্য অনেক কষ্ট করে জমিয়েছে। এগুলো সহজে ছেড়ে দিলে সে নিজেই না খেয়ে মারা যাবে। তাই সে নিজের মাথা ঠান্ডা রাখলো এবং কাঁপা কাঁপা গলায় বলল, ওয়াগা ভাই, তুমি বনের এত বড় পাখি, আমার মতো ক্ষুদ্র প্রাণীর খাবার কেড়ে নিলে
তোমার কি মানায়? তাছাড়া এই পোকাগুলো তো বড্ড ছোট, এগুলো খেতে তোমার বিশাল পেটের এক কোনাও ভরবে না। ওয়াগা বলল, ছোট হোক আর বড় হোক, খিদের সময় ওসব মানায় টানায় আমি বুঝি না। জলদি খাবার দে, না হলে তোর জীবন আজই শেষ। গাদ্দা বুঝতে পারলো যে শক্তি দিয়ে এই লোভী কাককে থামানো যাবে না, তাকে হারাতে হবে চতুরতা দিয়ে। সে হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে নাটকীয় ভঙ্গিতে বলল, ঠিক আছে ওয়াগা ভাই, তুমি যখন বলছো তখন খাবারগুলো তুমি নিয়ে নাও। তবে আমার বড্ড আফসোস হচ্ছে তোমার দশা দেখে। তুমি এখানে এই সামান্য 4-5টা পোকার জন্য আমার সাথে লড়াই করছো, আর তুমি জানোই না যে ওই মরুভূমির ওপারে কি অপেক্ষা করছে। ওয়াগা পোকাগুলো গিলতে যাচ্ছিল, কিন্তু গাদ্দারের কথা শুনে সে থমকে গেল। সে ছোট ছোট চোখ করে জিজ্ঞেস করল, কি বলতে চাস তুই? পরিষ্কার করে বল, মরুভূমির ওপারে কি আছে? গাদ্দা আঙ্গুল দিয়ে দূরের এক লাল পাহাড়ের দিকে দেখিয়ে বললেন, ওই যে দূরের লাল রঙের উলুরু বা জাদুর পাহাড়টা দেখা যাচ্ছে না? ওই পাহাড়ের ঠিক পেছনে আছে এক গোপন উপত্যকা, যার নাম সবুজ স্বর্গ। আমি গতকাল রাতে আমার জাদুঘরে সুতার মাধ্যমে বাতাসের খবর পেয়েছি। সেখানে নাকি করার কোনো ছোঁয়াই লাগেনি। সেখানে হাজার হাজার বড় বড় পঙ্গপাল, সুস্বাদু ক্যাঙ্গারু, পোকা আর মিষ্টি ফলের মেলা বসেছে। মনে সব বুদ্ধিমান প্রাণীরা সেখানে গিয়ে মনের সুখে ভোজ করছে, আর তুমি এখানে আমার এই শুকনো পোকা নিয়ে পড়ে আছো। সত্যি, তোমার ডানা থাকতেও তুমি কত পিছিয়ে। লোভী ওয়াগা গাদ্দার এই জাদুকরী উপত্যকার কথা শুনে একদম বিশ্বাস করে ফেলল। তার মাথায় তখন বড় বড় পঙ্গপালা আর সুস্বাদু পোকার ছবি ভেসে উঠছে। সে ভাবল, এই পোকামাকড় খেয়ে আমার কী বা হবে? তার চেয়ে ওই সবুজ স্বর্গে গিয়ে পেট পুরে রাজি খাওয়াটাই বুদ্ধিমানের কাজ। ওয়াগা বলল, তুই সত্যি বলছিস গাদ্দা? ওখানে এত খাবার আছে? তুই আমার সাথে কোনো চালাকি করছিস না তো? গাদ্দা বুক ফুলে বলল, আরে ওয়াগা ভাই, আমি একটা ছোট্ট মাকড়সা। তোমার মতো বিশাল ডানার পাখিকে মিথ্যা বলার সাহস কি আর আমার হবে? তুমি নিজেই উড়ে গিয়ে দেখে আসো না। যদি খাবার না পাও, ফিরে এসে আমাকে খেয়ে নিও। ওয়াগা আর এক মুহূর্ত নষ্ট করলো না। সে গাদ্দার জমানো খাবারগুলোকে ঠোঁট ছেড়ে ডানা মেলে ওই দূরের লাল পাহাড়ের উদ্দেশ্যে ওয়াগা উঠতে লাগলো। মরুভূমির তপ্ত বালুর উপর দিয়ে সে মাইলের পর মাইল উড়ে চলল। সূর্যের আলো তার পিঠ পুড়িয়ে দিচ্ছিল, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল, কিন্তু খাবার লোভে সে উঠতে থাকলো। ঘন্টা 3 উড়ার পর সে অবশেষে সেই বিশাল লাল পাথরে পাহাড়ের উপর পৌঁছালো। কিন্তু পাহাড়ের চূড়ায় উঠে যখন সে ওপারে তাকালো, তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। ওখানে কোনো সবুজ স্বর্গ বা উপত্যকা ছিল না। সেখানে ছিল কেবল মাইলের পর মাইল বিস্তৃত খাকা করা মরুভূমি আর শুকনো পাথর। কোনো পোকা নেই, কোনো গাছপালা নেই, কিছুই নেই। ওয়াগা হাঁপাতে প্রচণ্ড রাগে বলল, হায় ঈশ্বর, ওই পিচ্ছি আকর্ষটা আমাকে আস্ত বোকা বানিয়েছে। ওখানে কোনো খাবার নেই, ও নিজের খাবার বাঁচানোর জন্য আমাকে এই মরুর চরে পাঠিয়েছে। আজ আমি ফিরবো আর ওই মাকড়সাকে কাঁচা চিবিয়ে খাবো। ওয়াগা কাক প্রচণ্ড রাগে আর ক্লান্তিতে কাঁপতে কাঁপতে আবার দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেই ইউক্যালিপটাস গাছে কাছে ফিরে এলো। তার মুখ দিয়ে তখন আগুনের মতো শ্বাস বেরোচ্ছে। সে সোজা উড়ে গিয়ে গাদ্দার উটের উপর ঝাঁপিয়ে পড়তে গেল। ওয়াগার চিৎকার করে বলে, গাদ্দা, তোরা তোমার সাহস, তুই বনে রাজকীয় কাককে মিথ্যা কথা বলে মরুভূমিতে দাঁড়িয়েছিলি। আজ তোকে
কোনো দেবতারা আমার হাত থেকে আর বাঁচতে পারবে না। কিন্তু চতুর গাদ্দা মাকড়সা তো আর বোকা ছিল না। সে জানতো ওয়াগা যখন ফিরে আসবে তখন সে রাগে অন্ধ হয়ে থাকবে, আর রাগে অন্ধ প্রাণীকে ফাঁদে ফেলা সবচেয়ে সহজ। গাদ্দা ওয়াগা চলে যাওয়ার পর সে তার কুটোর প্রবেশপথ নিজের জীবনের সবচেয়ে শক্তিশালী এবং আঠালো আর অদৃশ্য এক জালের দেওয়াল বুনেছিল। ওয়াগা রাগের মাথায় কুটোরের ভিতরের দিকে না তাকিয়ে যেই না ঝাঁপ দিল, ঝাপাস! মুহূর্তের মধ্যে ওয়াগার বিশাল ডানা আর পা আর ঠোঁট কাদা তরে সে আঠালো জালে শক্তভাবে আটকে গেল। সে যতই ডানা ঝাপটাতে চেষ্টা করে জালের আঠা ততই বেশি জড়িয়ে ধরে। ওয়াগা একদম নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলল। সে জালের মধ্যে ঝুলে রইল এক লাচার পাখির মতো। গাদ্দা মাকড়সাটি তখন জালের এক নিরাপদ কোণ থেকে ধীরে ধীরে হেঁটে বের হয়ে এলো। তার মুখে ছিল এক চতুর বিজয় হাসি। ওয়াগা কাঁদো কাঁদো গলায় বলল, গাদ্দা ভাই, আমাকে ক্ষমা করে দাও। আমি বড্ড লোভী আর অহংকারী ছিলাম। আমি বুঝতে পেরেছি যে বুদ্ধির চেয়ে শক্তি কতটা সহায়। দয়া করে আমাকে এই জাল থেকে মুক্তি করে দাও। আমি আর কোনোদিন তোমার কোনো ক্ষতি করব না। গাদ্দা দয়ালু ছিল, কিন্তু সে ওয়াগার স্থায়ী শিক্ষা দিতে চেয়েছিল। সে ওয়াগাকে সারাদিন সেই জালে আটকে রাখলো। বিকালবেলা তখন ওয়াগার অহংকার পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেল। তখন গাদ্দা তার ধারালো পা দিয়ে জালে কিছু সুতো কেটে দিল, যাতে ওয়াগা কষ্ট করে নিজেকে মুক্তি করতে পারে। মুক্ত হয়ে ওয়াগা কাক আর এক মুহূর্তের জন্য সেই গাছের ধারে কাছে দাঁড়ালো না। সে লজ্জায় আর ভয়ে লেজ গুটিয়ে অন্য এক বনের দিকে উড়ে চলে গেল। আর কোনোদিন সেই ছোট্ট প্রাণীদের উপর অত্যাচার করার সাহস পায়নি। এদিকে চতুর মাকড়সা গাদ্দা তার জমানো খাবারগুলো মনের সুখে খেয়ে সেই খরা কাটিয়ে দিল এবং মরুভূমির বুকে এক অক্ষত এবং বুদ্ধিমান প্রাণী হিসাবে নিজের রাজত্ব বজায় রাখল। সেই দিন থেকে অস্ট্রেলিয়ার আদিবাসীরা সেই গল্পটি তাদের সন্তানদের শোনায়, যাতে তারা জীবনে এক পরম শিক্ষা লাভ করতে পারে। হ্যালো বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.